সামনে করে ঈদের পরে বাজার বেশি বাড়বে, 200-300-400 টাকা হবে। আপনার গেন্দা তো এখন বর্ষায় তো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, চাষিরা এখন খুব একটা দাম ভালো পাচ্ছে না। আর আপনার সবাই আশায় আছে যে সামনে ঈদ ঈদের ভালো পয়সা পাবে। ওখানে গেঁদার বাজারটা চলছে, লাল গান্দারা 300 টাকা, আর বাসন্তী 350-400 মালে মালে দাম। এই যে সামনে কুরবানি আসছে, মানুষ গরু নিয়ে কেনাকাটায় ব্যস্ত থাকবে। তার মধ্য দিয়েও এই এখন যে বাজারটা আসছে, আশা করি আগামী দিনে ফুলি বাজারটা বাড়বে। এই যে কার্টুনে দেখছেন জার ভরা, এই যে ঢোপে ফুল, আমাদের গাড়িতে ফুল উঠছে। আমরা যারা ফুল ব্যবসায়ী যারা আছি, এখানে বর্তমানে বাজারটা একটু নর্মাল যাচ্ছে, 200-250 টাকা করে যাচ্ছে। কিন্তু আসলে সামনে এই যেহেতু আমাদের সবারই আশা আছে যে ফুলের বাজারটা একটু উঠবে, হয়তো 500-600 টাকা করে যদি বেশি, তাহলে আমরা বৃহত্তর কয়েকটা টাকা পাবো। কারণ আমাদের উপর অনেক গৃহস্থ নির্ভর করে। যারা ফুল চাষিরা যারা আছে, তারা কিন্তু আমরা যদি টাকা না পাই তাহলে তারাও কিন্তু পাচ্ছে না। তা আমরা আশা করবো যে সামনে যেহেতু ঈদ, সবারই একটা আশা আছে, এটা হয়তো 500-600 করে যদি যায়, তাহলে হয়তো তারাও দুটো পয়সা পাবো, আমরা ব্যবসার দুটো পয়সা পাবো। ফুলের বাজার এখন গ্রাম আছে আপনার, আজকের বাজার আপনার 250-300-200। আমরা আশা করছি ফুলের বাজারটা যেন সামনে আরও ভালো হয়, তাতে দেখা আছে চারশো দিনও টাকা পাবে, আপনার ব্যবসায়ীরা দিনও টাকা পাবে। ঝিনাইদহ জেলায় এবছর 224 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ হয়েছে। জাতীয় দিবস এবং সামাজিক এবং ধর্মীয় উৎসবে চাহিদা রয়েছে। আশা করছি এবছর ফুল চাষিরা লাভবান হবেন এবং ভবিষ্যতে তারা আরও চাষ বৃদ্ধি করবেন বলে আমরা প্রত্যাশা রাখি।